ما أحل والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى الخلق خلق والعبد عبد وهو الله الرؤوف الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ये राज़ किसी को नहीं मालूम के मुँह में ये राज़ किसी को नहीं मालूम के मुँह में कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा আরো বড় করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো বড় করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ महबूब खुदा शाफ़िअ महशर है हमारा महबूब खुदा शाफ़िअ महशर है हमारा कहते हैं उसे इल्म की अरबाब नजर मोदला इलाहा আরো বড় করে বলেন লা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, অধ্যকার আয়োজিত বাংলাদেশের রাজধানী ঢাকা ভাটারা বাইতুল রহমত জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আখেরে বয়ান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে কোরআনী মাহফিল, ইমানি জলসা, দাওয়াত, তাবলীগের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুকর জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই ঢাকার রাজধানীর মুসলমান, যতদিন পর্যন্ত মুসলমানের আওয়াজ উচ্চ স্বরে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোন নাস্তিকের ঠাঁই বাংলার জমিনে হবে না। বলে করে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ উঁচু হতে হবে। আজকে মুসলমানের আওয়াজ স্তব্ধ হওয়ার কারণে, মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে বাংলার জমিনে 16 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মুসলমানের ইমানদারের আলেম-ওলামার নির্যাতনের শিকার হয়েছেন। বলে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা? এই মুসলমানের দেশে 92% মুসলমানের দেশ। এই মুসলমানদের দেশে যারা বসবাস করবে, ইসলাম, ঈমান, কোরআন, মসজিদ, মাদ্রাসা, ইসলামকে প্রাধান্য দিয়ে থাকতে হবে। বলে করে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে সকাল হয় ফজরের আযানের মাধ্যমে, এই দেশে সন্ধ্যা হয় মাগরিবের আযানের মাধ্যমে। এই দেশে যারাই বাংলাদেশের রাজনীতি করুক না কেন, যারা বাংলাদেশের সরকার গঠন করবে, তারা বাংলার জমিনে ইসলামকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে। না হয় বাংলাদেশের জনগণ বাংলাদেশে রাজনীতি করার কোন বাংলাদেশের জনগণ মানে নিবে না। বলে বলেন ঠিক কিনা? ये राज़ो किसी को नहीं मालूम के मुँह में तारी नज़र आता है हकीकत में है कुरान। जिस इल्म की तेरे से जन होती है नाज़र, कहते हैं उसे इल्म की अरबाब नजर मौत। ला इलाहा इल्लल्लाह। आरो बड़ा करे बोलेन ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বাংলাদেশে আপনাদের পাশে একটা পুরা বিশ্বের কাছে পরিচিত একটা মাঠ আছে। সেই মাঠের নাম কি? ইস্তেমার খঙ্গির ইস্তেমার ময়দান। এই বাংলার জমিনে যারাই আসুক না কেন, যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় আসবে, বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে, বাংলাদেশের ওলামায়ে কেরামকে নিয়ে এই দেশের সরকার গঠন করতে হবে। যারা বাংলাদেশে বলছিল আমাদের আমরাই তাকটিকি থাকবে 2041 পর্যন্ত, কিন্তু বাংলাদেশ
گفتایو گفتایا আল্লাহ بواد گرچه از خلقون عبدالله بواد বলে করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে দুইটা ছোট্ট ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাংলার জমিন মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো বড় করে বলেন। এই ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, রাজধানী থেকে পুরা বাংলাদেশের সাপ্লাই হয়। বাংলাদেশের সংসদ ভবন ঢাকার রাজধানী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের গণভবন ঢাকায় বঙ্গভবনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলমানদের বরাবরই জাতির পিতা। বড় করে বলেন ঠিক কিনা? নাকি অন্য কেউ মুসলমানদের জাতির পিতা? নাই, মুসলমানরা মানে এই সামনে বাংলাদেশে যাদের যারা বলে মুসলমানদের বাংলার জমিনের জাতির পিতা অমুক, আমরা অমুক তমুক বুঝি না। বাংলাদেশে পুরা বিশ্ব মুসলমানের কাছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86, অন্য রাওয়ায়াতে বলে 96, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার। আমরা চাই কিনা? আমাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে, আমাদের দেশে, আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, থানায়, জেলায়, বিভাগে, দেশে প্রত্যেকটা পরিবারের নেককার সন্তান হোক, এটা আমরা চাই কিনা? চাই। বাংলাদেশে যদি নেককার সন্তান আগামীকালের সংসদ ভবনের সদস্য হয়, বাংলাদেশের টাকায় দিয়ে বিদেশে যায় বেগম পাড়া বানতে রাজি হবে না। বলে করে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আমাকে একটা নেককার দিনদার সন্তান দান করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের দাম বহু আল্লাহ পাকের দরবারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা বাবা যখন কবরে চলে যায়, সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, দাওয়াতে তাবলীগ ওয়ালা হয়, যখন নামাজের পরে দোয়া করবে তখন মা বাবাকে বলে না, বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে করে বলেন সুবহানাল্লাহ। পড়েন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, বড় আওয়াজে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার মানে কি জানেন? আয় আল্লাহ আমাদের ছোট্ট করে আমার মা বাবা আমাকে যেইভাবে আদর করে, দয়া করে, মায়া করে, যেইভাবে লালন পালন করেছেন, যেইভাবে আমাদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন, আমাদেরকে যেইভাবে খাওয়াইছেন, আপনি আমার মা বাবাকে কবরে সেই রকম আদর, দয়া, মায়া, মহব্বতে রাখেন। বলে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আয় আল্লাহ পাক দেখার আলম আমাকে একটা নেককার দিনদার সন্তান দান করেন। বলে করে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান দান করেন। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে এমন পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, এই দোয়াটা আল্লাহ পাকের কোরআনে কারীমে
করে বলেন সুবহানাল্লাহ। সন্তান নেককার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে হবে। বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। সন্তানের জন্য দোয়া করতে হবে। মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, এক নম্বর শর্ত। আল্লাহ পাক তোমার দেখার আলম হযরত ইব্রাহিমের দোয়ার জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সংকোচ করিও না, মন ছোট করিও না, তুমি আমি এমন একটা সন্তান তোমাকে দান করব, যেই সন্তানের উপর, যেই সন্তানের গলায় দিয়া তুমি চুলে চালাও, সন্তান বলবে আয় আল্লাহ, আয় আমার আব্বা, আমি সংকোচ করব না, আমি রাজি না হয়ে থাকবো না, বলতে আপনার চুরি চালানোর উপর আমি রাজি। ভয় করে বলেন আল্লাহু আকবার, আমি রাজি। পৃথিবীর জমিনে এমন ইতিহাস আছে, এমন ইতিহাস পৃথিবীর জমিনে আছে, বাবা সন্তানের গলায় দিয়া চুরি চালাবে, সন্তান রাজি থাকবে, এরকম কোন নজির ইতিহাস পৃথিবীর জমিনে আছে? নাই। একমাত্র আল্লাহ পাকের যে সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে, ও ইব্রাহিম, তুমি মন ছোট করিও না, আমি আল্লাহ এমন একটা সন্তান তোমাকে দান করব, যে সন্তানের গলায় দিয়ে চুরি চালাইতে থাকবা, সন্তান বিন্দু মাত্র তোমার না খুশ হবে না, তোমার বিপরীতে যাবে না, বলবে আমি আপনার উপর রাজি, আপনার ফায়সালার উপর রাজি। মনে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হামদা বাদ মরহুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুলকে খাশরা। আল্লাহ আল্লাহ চাইলে পারনে ওয়ালা মাত্র কে আল্লাহ। কেউ আছে পৃথিবীর জমিনে? এই সন্তান প্রত্যেকটা পরিবারে আমরা চাই একজন নেককার সন্তান হোক। হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক আসলো, বলে হুজুর, আমার সন্তান নেককার হওয়ার জন্য আমাকে কিছু সবক দিন আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইলের শাসক। কত? 22 লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর। আজকে আমার এই বাংলাদেশে হযরত ওমরের মতন যদি খলিফাতুল মুসলিমিন হয়, হযরত খলিফার মতন যদি বাচ্চা হয়, বাংলাদেশে এক বিন্দু পরিমাণ দুর্নীতি আর রাস্তায় কম বাংলার জমিনে হবে না। বলে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দুর্নীতি এবং দুর্নীতির রাজধানী কোন হবে না। আমরা চাই আমার এই সোনার বাংলাদেশে, হযরত ওমরের মতন শাসক বাংলার জমিনে আসুক। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে উলামায়ে কেরাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে দুর্নীতি কোন রাজধানী বাংলার জমিন থেকে উৎখাত হবে না। বলে বলেন ঠিক কিনা? আমরা চাই আগামী নেতৃত্ব উলামায়ে কেরামের হাতে। আমরা চাই উলামায়ে কেরাম এই দেশের নেতৃত্ব আসুক। আপনারা চান? আল্লাহকে দেখান তো, আল্লাহ কবুল ফরমান। সবাই বলে আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক লোক আসলো, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর বলল, সালাম দিল হযরত ওমরকে। হযরত ওমর বলল, ওয়া আলাইকুম আসসালাম। বলে, আয় খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আসলাম একটা বিচার নিয়ে। বলছে, কি বিচার? বলছে, আমার বাবা, আমার সন্তান আমার অবাধ্য, আমার সন্তান আমার কথা মতো চলে না, আমার সন্তান
চাই না, বলকে গতকাল আমার সন্তান আমাকে সিবা দিয়ে মারলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাহক পাঠাইলেন, বলে যাও চৌকিদার পাঠাইলেন, যাও ওই বাবার সন্তানকে নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসলো। আসার পর হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাবা উনি কি আপনার বাবা? বলছে হ্যাঁ। বলছে তুমি গতকাল তোমার আব্বুকে নাকি মেরেছো সিবা দিয়ে, ভেদ দিয়ে। উনি কোনো কথা বলতে চাই না। হযরত ওমর ধমক দিয়ে বললেন, বলো তোমার আব্বুকে গতকাল মারছো, মেরেছো তুমি? সন্তান বলছে জি খলিফাতুল মুসলিমিন। কেন মারছো? সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন আমি আমার বাবাকে মেরেছি দুঃখ নিয়ে, বড় একটা বিরাট দুঃখ আমার অন্তরে। বলে কি দুঃখ? বলে আয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বু শুধু আমার সন্তানের হক চাই। আমাকে জন্ম দিয়েছে ঠিক, আমার সন্তানের হক বারবার টুকায়, সন্তানের হক বুঝে, কিন্তু আমার আব্বুকে জিজ্ঞেস করেন আমার আব্বু আমার সন্তানের কি হক আদায় করেছে? বলে কই বলেন সুবহানাল্লাহ। আজকে আমার এই দেশে বাংলাদেশে অধিকাংশ মা-বাবা সন্তানের কি হক জানে না। শুধু সন্তান জন্ম দিয়ে চলে গেছে, সন্তান জন্ম দিয়ে বড় হয়ে গেছে, যার কারণে দিন শিক্ষা না থাকার কারণে সেই সন্তান চোর ডাকাত রাহাজানি কোন গুম বাংলার জমিনে বেড়ে গেছে। বলে করি বলেন ঠিক কিনা? মা বাবা জানে না সন্তানের হক কি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক বলেছো তুমি, ঠিকই বলেছো। বলছে বাবা তুমি কি জানো সেই সন্তান, যে সন্তান মা বাবাকে রাজি করবে, সেই সন্তানের উপর আল্লাহ পাক রাজি হয়। বলে করি বলেন সুবহানাল্লাহ। যে সন্তানের উপর মা বাপ রাজি, সেই সন্তানের উপর কে রাজি? আল্লাহ। আর বলে করি বলেন আল্লাহ রাজি। সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার জানা আছে, কিন্তু আমার বাবাকে বলুন সন্তানের হক কি, এটা আমার বাবা আদায় করেছে কিনা, আমার বাবা আমার সন্তানের কি হক আদায় করিয়েছে সেটা আপনি আমার বাবাকে বলুন। বলে করে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাবাকে বলে, বাবা এই সন্তানের বাবা ভালো করে শুনো, শুধু আপনি না পৃথিবীর জমিনে যত বাবা আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত বাবাদেরকে বলে দিলাম, যেই সন্তানের বাবা সন্তানের 10টা হক আদায় করবে, সেই সন্তান নেককার দিনদার পরহেজগার আল্লাহর ওলি তৈরি হবে। বলে করে বলেন আল্লাহু আকবার। কয়টা? আরো বলে করে বলেন কয়টা? 10টা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই 10টা হক বয়ান করে কিতাবের মধ্যে। 1 নম্বর হক, সন্তান যখন যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, সেই সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। বলে করে বলেন আল্লাহু আকবার। সন্তান যেই দিন জন্মগ্রহণ করবে সেই দিন ডান কানে আযান, আরো বলে করে বলেন আযান, বাম কানে ইকামত দিতে হবে। যার কারণে যেই সন্তানের জন্মগ্রহণ করার পর যেই সন্তানের ডান কানে আযান হবে, বাম কানে ইকামত হবে, সেই সন্তান বাংলার জমিনে কোরআনকে উত্তাপ করার হুমকি দিতে পারে না, সেই সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, দেশের বিরুদ্ধে কথা বলতে পারে না, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম বাড়ি বানাইতে পারে না। বলে করি বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশে এই আমাদের চট্টগ্রামের প্রেস ক্লাবের একজন সভাপতি, উনি বলে ফজরের আযান মসজিদে না দেওয়াই ভালো, কারণ বড় করে বলেন নাউজুবিল্লাহ, বড় করে বলেন কেন? ফজরের আযানের কারণে আমাদের ঘুম নষ্ট হয়, ফজরের আযানের কারণে আমাদের ঘুম ভেঙে যায়,
আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশে ফজর হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, এই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআন থাকবে, এই দেশে মসজিদে আযান হবে, এই দেশে দাওয়াতে তাবলীগের মেহনত হবে। যারা এই দেশে কোরআনকে নিয়ে চিনিমিনি করতে চায়, যারা মসজিদকে নিয়ে চিনিমিনি করতে চায়, যারা এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। পরে করে বলেন ঠিক ঠিক না? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, 1 নম্বর হলো ডান কানে আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। বলেন হুজুর আযান দিলে কি হয়? আযান দিলে মুসলমান হয়। পরে করে বলেন সুবহানাল্লাহ। আযান দিলে কি হয়? মুসলমান হয়। আমাদের এই দেশে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত হলো ইমাম আর মুয়াজ্জিন। বলে কে বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনদের আযান দেওয়ায় কিন্তু টাকা দিতে, বেতন দিতে চায় না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার এই বাংলাদেশে এমন একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা পেয়েছি। উনি আমাদেরকে এই বাংলাদেশে উনি উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়েছে, আমরা ইমাম মুয়াজ্জিনদের বেতন কাটামু করে দেব। বলে করে বলেন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে দেখতে পাই মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা জমা, কিন্তু ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দিতে চায় না। ঠিক কিনা? কিন্তু সব জায়গায় বাংলার জমিনে সব জায়গায় ইমামের বেতন বেশি হওয়া দরকার, খতিবের বেতন সবচেয়ে বেশি হওয়া দরকার। কারণ সে খতিবের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে নামাজ আদায় করে, মুয়াজ্জিনের আযানের কারণে মানুষ মসজিদে আসে। বলে করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসে কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। মকুন সোসাইটি নামাজে পঞ্জে গানা, মকুন সোসাইটি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, 1 নম্বর শর্ত হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বলে করে বলেন আল্লাহু আকবার। ডান কানে আযান দেওয়া। আমরা কিছু কিছু এলাকা দেখতে পাই, ছেলে সন্তান হলে আযান দেয়, মেয়ে হলে আযান দেয় না। কেন? বলে মেয়ে হলে আযান দিতে হবে হুজুর। হ্যাঁ, মেয়ে হলো আযান দিতে হবে। ছেলে হলে যে এরকম মুসলমান হওয়া দরকার, মেয়ে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? না হয় বাংলাদেশে তসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা বাংলার জমিনে আবির্ভাব হবে। বলে করে বলেন নাউযুবিল্লাহ। আমাদের এই দেশে আযান দিতে চায় না, মনে করে আযান একটা সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ, এটা মনে করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিস, 2টা সওয়াব যদি দুনিয়ার মানুষেরা জানতো, পৃথিবীর মানুষেরা যদি জানতো, একজন আরেকজনের প্রতিযোগিতা দিত। 1 নম্বর, আযান দেওয়ার কি যে ফজিলত, সেই ফজিলতের খবর মানুষেরা, মুসলমানরা যদি জানতো, কত সওয়াব আযান দেওয়ার কারণে। মানুষ প্রতিদিন বলে আযান আজকে আমি দেব, সভাপতি বলবে আমি দেব, সেক্রেটারি বলবে আমি দেব, ক্যাশিয়ার বলবে আমি দেব, সদস্য বলবে আমি দেব। এইরকম প্রতিদিন ঝগড়া লেগে যেত, যার কারণে লটারি দিয়ে সভাপতি নির্ধারণ করতে ফজরের আযান কে দিবে, যোহরের আযান কে দিবে, আসরের আযান কে দিবে, মাগরিবের আযান কে দিবে। বলে করে বলেন আল্লাহু আকবার। রহ গয়া রসম আযান রোহ বলালে নরহি, রহ গয়া রসম
पार है कि अकल तेन बजाले नरे आजान देवार प्रथा আছে নাই বেলালের প্রাণের ছাড়া আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালের প্রাণের ছাড়া ফলসফার তাকলে কি হয় দজ্জালের শিক্ষা ছাড়া বর্তমান রোহিঙ্গা যে এলাকায় থাকে করতে পারো কিছু কিছু হাসপাতাল লাগছে সন্তানদেরকে আযান থেকে মাহরুম করার জন্য, সন্তানদেরকে আযান থেকে বিরত রাখার জন্য। বড় করে বলেন না আউযুবিল্লাহ। আমাদের কিছু কিছু ভাইয়েরা সন্তান জন্মগ্রহণ করার পরে আযান দেওয়ার জন্য হুজুর নিয়ে আসতে যায় মসজিদে, যার কারণে হুজুর নাই, শেষ পর্যন্ত সন্তানের কানে আযান দেওয়া হয় না। আমি কিছুদিন আগে কক্সবাজার এক হাসপাতালে গেলাম, একজন দৌড়ে আসে বলে হুজুর একটা আযান দেওয়া যাবে? আমি বলছি কেন, ও নামাজের বক্তব্য হয় না? বল হুজুর না, এখন একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চা একটা আযান দিতে হচ্ছে। আমি বলছি আপনি দিয়ে দিতে পারেন, আপনি যান। হুজুর আমি তো জানি না। কেন? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের সন্তান, আপনি আযান দিতে জানেন না কেন? কেন? আপনি মরণের পর কি জবাব দিবেন? 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স হয়ে গেল, দুনিয়ার এমন কোন কাজ নেই আপনি জানেন না, আযান জানবেন না কেন? বিবেককে প্রশ্ন করতে হবে। এই মাদ্রাসা, এই মসজিদে আপনি সভাপতিকে বলবেন, সভাপতি সাহেব আমার মসজিদের ইমামকে ঠিক করে দেন 1 ঘন্টা, আমাকে আযান শেখাবে, আমাকে কোরআন শেখাবে, আল্লাহু আকবার শেখাবে, সূরা ফাতিহা শেখাবে, কুল হুয়াল্লাহ শেখাবে, আলহামদুলিল্লাহ শেখাবে। শিখাতে পারবে? যদি শিখেন কিয়ামতের ময়দানে নাজাতের সামান হবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শিখতে পারবেন? ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শিখতে পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। সবাই বলেন আমিন। আমিন। 1 নম্বর শর্ত কি বললাম? আযান। আযান আযান দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, আযান দিতে হবে। আযান দেওয়ার জন্য মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পর সবচেয়ে জরুরি হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের গ্রামে কিছু কিছু জায়গায় দেখতে পাই রাতের 3টায় 2টায় হঠাৎ করে আযান শুরু করে দিল, আযান শুরু করে দিল। এলাকার মধ্যে বাসায় বুড়া বুড়া লোক আছে না, ওরা লাঠি দিয়ে চলে আসছে মসজিদে, দেখে মসজিদের দরজা বন্ধ। উনি মনে করছে ফজরের আযান হয়ে গেল, কিন্তু আসি দেখে মসজিদের দরজা বন্ধ। কি রে বলছে, মুয়াজ্জিন আযান দিয়ে চলে গেছে কেন? চলে গেছে কেন? ফজরের পর, জোহরের পর উনি বাসায় গিয়ে নামাজ পড়ছে, জোহরের পর উনি মুয়াজ্জিন সাহেবকে বলে আপনি ফজরের আযান দিলেন, আবার চলে গেছেন কোথায়? আবার চলে গেছে কেন? কিন্তু আযান কত আওয়াজ কত বড় হতে হবে এটা আমাদের জানা থাকা দরকার। শুধু আওয়াজ যায় যে ছেলের জন্য আযান দিবে সেই ছেলে শুনতে পায়, এতটুকু আওয়াজে চলবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান জন্মগ্রহণ করার পর 1 নম্বর শর্ত হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান ভালো করে শুনুন, 1 নম্বর শর্ত আযান দেওয়া। 2 নম্বর শর্ত হলো সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য আল্লাহু আকবার মায়ের দুধ খাওয়ানো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যারা ইংরেজি শিক্ষিত কিছু ভাইয়েরা আছে, আধুনিকতার দোহাই দিয়ে মায়ের শরীর নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে বিভিন্ন রকমের দুধ ফার্মেসি থেকে নিয়ে সন্তানদেরকে খাওয়ায়, ঠিক কিনা?
হ্যাঁ, খাওয়ায় কেন? মায়ের শরীর নষ্ট হয়ে যাবে সেই দোহাই দিয়ে। কিন্তু কিতাবের মধ্যে আসছে সন্তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভিটামিন হলো মায়ের শরীরের দুধ। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মায়ের দুধ খাওয়াইলে কি হবে? মায়ের দুধ খাওয়াইলে সন্তানের অন্তরে, সন্তানের মনে মায়ের মহব্বত পয়দা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। না হয় সেই সন্তান যখন বড় হবে, ডিসি হবে, এসপি হবে, ব্যারিস্টার হবে, টাকাওয়ালা হবে, ধনী হবে, সেই সন্তান বৃদ্ধ মা যখন বৃদ্ধ হয়ে যাবে, সন্তান বয়স্ক যখন হয়ে যাবে, সেই সন্তান বৃদ্ধাশ্রমে মায়েরকে পাঠিয়ে দিবে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। সন্তানের অন্তরে মার মহব্বত না থাকার কারণে। বলে করে বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছি? হ্যাঁ, কয় নম্বর শর্ত? 2 নম্বর শর্ত। সন্তানের জন্য মায়ের দুধ সবচাইতে বড় গনিমত। বলে করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর একজন বড় বুজুর্গ মানুষ দিয়া সন্তানের জন্য একজন হুজুর ডেকে আইনা শরীরে হুজুরের আঙ্গুলের উপর মধু নিয়া সন্তানের উপরের তালুর মধ্যে লাগাই দিবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? একজন বুজুর্গ আলেম আইনা হুজুরকে একটু মধু দিবে। মধু হুজুরে এই আঙ্গুলের মধ্যে মধু এরকম উঠায়, হুজুরে একটু জিহ্বায় এরকম করে লাগাবে, তারপর সেই মধু ছেলের উপরের থালুর মধ্যে উপরের মধ্যে এরকম করে লিখে দিবি। বলে করে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, মধু দিলে কি হয়? মধু দিলে কিতাবের মধ্যে আসছে সন্তানের উপরের তালুর মধ্যে যখন মধু লাগবে, সেই মধু দিয়ে আপনার সন্তান যদি মায়ের পেট থেকে নেমোনিয়া, ঠান্ডা অথবা অন্য কোন রোগ নিয়ে যদি দুনিয়ার জমিনে আছে, মধুর কারণে আল্লাহ পাকে সাফায়ে কামেলা আজরাতান করবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? হ্যাঁ। 4 নম্বর সন্তান যখন 7 দিন বয়স হবে। কয় দিন? 7 দিন। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, কিতাবের মধ্যে আছে সন্তানের আল্লাহু আকবার মাথাটা আসনায়া দিবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। থামাই দিবে মাথা থামাই দেওয়ার পর সেই চুলকে একটা দাড়ি পাল্টার মধ্যে উঠাবে। যদি সেই সন্তানের বাবা টাকাওয়ালা হয়, এক পাল্লায় চুলগুলা লাগবে, আরেক পাল্লায় স্বর্ণ এবং রূপা দিয়ে দিবে। সমান করে ওই স্বর্ণ এবং রূপা, সেই স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় কোন ফকির মিসকিনকে দান করে দিবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর, দিলে কি হবে? দিলে আপনার সন্তানের সমস্ত বলা মুসিবত আল্লাহ পাকে দূর করে দিবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। আমার গত রমজানের আগের রমজান আমি এতেকাফে ছিলাম। রমজানে যখন 22 রমজান মুবারক আমি এতেকাফে, তখন আমার পরিবার থেকে একেবারে জমজ 2টা সন্তান হলো। বলে করে বলেন সুবহানাল্লাহ। দুইটা। আজকে আমরা তো নষ্ট হয়ে গেছি। সন্তান যখন 8 মাস বয়স হয়ে যাবে মায়ের পেটে, তখন কোন হাসপাতালে যাবে, কোথায় ডেলিভারি হবে, সেই চিন্তা মা এবং বাবার মধ্যে থাকে। বলে করে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা হয়েছি আমার মায়ের পেট থেকে, আপনি হয়েছেন, আমাদের সভাপতি সাহেব হয়েছেন, কোন ডেলিভারির জন্য কোন হাসপাতালে নিতে হয়েছে? হয়েছে না। আমাদের পরদাদা, আমাদের বাবা, আমাদের পরদাদা কোন হাসপাতালে নিয়েছিল না? নেই নাই। কেন? ওদের উপর আল্লাহর উপর আস্থা ছিল। আল্লাহ করবে, আল্লাহ হালাত করে দিবে, আল্লাহ সুসন্তানের দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাই দিবে। বলে করে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সুম্মা সাবিলা ইয়াসসার, সুম্মা সাবিলা ইয়াসসার। আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠাই দিয়ে মায়ের সব জায়গাকে পরিশুদ্ধ করবে। বলবে সুম্মা সাবিলা ইয়াসসার, সুম্মা সাবিলা ইয়াসসার।
আমরা হাসপাতালে নিয়ে যাই। আমার এক সন্তান জন্মগ্রহণ করছে 8টায় জমজ সন্তান, 8টায়, আরেকটা হয়েছে 11টায়। আমি টাকা পেয়েছিলাম বেরোর মধ্যে, সবাই তাড়াহুড়ার মধ্যে, শুধু আমাকে ফোন করে বলে হাসপাতালে নিতে হবে। আমি বলছি, আমি তাড়াতাড়ি মতো সব ছাত্রদেরকে নিয়ে আসলাম, বলছি হুজুর আসো, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে 120 বার সূরা ইয়াসিনের দাওয়াত পড়ো। সবাই দাওয়াত পড়লো, আমি সালাতুল হাজাতের নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহকে বললাম, আয় আল্লাহ, আমার পরিবার তো আমাকে ছাড়া কোনোদিন ঘর থেকে বাইরে হয় নাই, আমি তো আপনার ঘরে, আমি বাইরে কেমন হবো? আপনার ছাড়া আমি কোথায় যাব? এই কথা বলে যখন দোয়া করলাম ছাত্রদের নিয়ে, আমি মুনাজাত শেষ করছি, আমার মোবাইলে ফোন আসলো 11টায়, বলছে ছেলে দুনিয়ার জমিনে চলে আসছে। আলহামদুলিল্লাহ। পারবেন? আল্লাহ কবুল করবেন, আমিন বলেন। আমিন। 7 দিন বয়স যখন, ছেলের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ছেলের মাথাকে ভালো করে আমদাই করবে। ছেলের যখন বয়স 7 দিন হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ছেলের জন্য আকিকা করবে। সুবহানাল্লাহ। কয় নম্বর? 1 নম্বর আযান ইকামত, 2 নম্বর হলো মায়ের দুধ, 3 নম্বর হলো সন্তান মধু খাওয়াই দেওয়া, 4 নম্বর হলো 7 দিনের দিন মাথা আসজাই দেওয়া, 5 নম্বর হলো সন্তানের জন্য আকিকা করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি করা? আকিকা। আকিকা মানে হলো আই জবিহা, জবে দেওয়া। ছেলে সন্তানের জন্য 2টা ছাগল, মেয়ে সন্তানের জন্য 1টা ছাগল। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের প্রশ্ন করতে পারেন, হুজুর ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা কেন? রাসূল পাক বলেন, ছেলের জন্য মুসিবত বেশি। গাড়ি চালাবে ছেলে, গাড়ি চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, সাগরের মধ্যে মাছ মারতে যাবে পুরুষ। ছেলের জন্য বেশি মুসিবত, তাই ছেলের জন্য 2টা ছাগল জবে করতে হবে। সুবহানাল্লাহ। গরুর জন্য গরুতে পাঠ 2টা। আবার যদি কেহ গরিব হয়, অসহায়, 2টা ছাগল দেওয়ার জন্য তৌফিক ওনার নাই, উনি কি করবে? আচ্ছা, এইগুলো কি জানা টাকার দরকার আছে না নাই? আছে। বড় করে বলেন, হ্যাঁ টাকার মানুষ আছে। দরকার আছে না নাই? আছে। আমরা শুধু কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ শেষ করি, মুসলমানের সন্তানরা কিছু পায় না। ওয়াজের শেষে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। এই সন্তানের জন্য 10টা হক যদি আপনি কাগজে লিখতে রাখতে পারেন, কিতাবের মধ্যে আছে, আপনার ছেলে আল্লাহর ওলি তৈরি হবে। বলে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 5 নম্বর হলো সন্তান যখন 7 দিন বয়স হয়ে যাবে, 7 দিন সন্তানের জন্য আকিকা করবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের এই দেশে কিছু মানুষ আছে, ওই কুরবানির সময় আকিকা করতে চায়, ঠিক কিনা? ঠিক। কেন বলে? কুরবানির সময় যদি করিনি আর কারো লাগবে না, আর যদি নাও করি, এখন যদি করিনি, কুরবানির সময় যদি না করি, এলাকার মধ্যে, সমাজের মধ্যে মানুষ আমাদেরকে দোষারোপ করবে, কুরবানি করে না, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা বলবে। বড় করে বলেন ঠিক কিনা? ঠিক। আর কুরবানি 7 দিনের দিন করতে চাই না। কুরবানি আকিকার সওয়াব 7 দিনের দিন আকিকা করা সুন্নাত। 7 দিনের দিন যদি না পারে 12 দিন, 14 দিন, 14 দিন যদি না পারে 21 দিন, 21 দিনের মাথায় আকিকা করলে আকিকার সওয়াব পাওয়া যাবে। আর 21 দিনের পর যদি কেউ আকিকা করায়, আকিকার সওয়াব পাওয়া যাবে, আকিকার সুন্নতের সওয়াব পাওয়া যায় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? জি। 6 নম্বর হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 7 নম্বর হলো
7 দিনের বয়স যখন ছেলে সন্তানের জন্য যখন হবে, তখন একজন একটা মুসলমানই নাম রাখবে। কি মুসলমানই নাম? আজকে আমাদের মুসলমানের নাম মিন্টু, মিন্টু বলেন না? মিন্টু, হ্যাঁ, ক্যাপসুল, নাট, বাবুর, ঠেলা গাড়ি, উবের, ব্লুটুথ, হ্যাঁ, ব্লুটুথ, ট্যাক্সি, ঠেলা গাড়ি, হয় কিনা? হয়। কত সুন্দর নাম। আব্দুর রহমান, উনি ফেসবুকে আইডি খুলছে হৃদয়, ঠিক কিনা? ফেসবুকে আইডি খুলছে কি হৃদয়। মুসলমান। আচ্ছা আপনারা বলুন, কোন হিন্দু বুদ্ধ, কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানের আব্দুর রহমান নাম রাখছে? নাই, রাখে নাই। কিন্তু আমাদের দুঃখের বিষয় হয়, আমাদের মুসলমানের সন্তানরা হিন্দু ধর্মকে মহাব্বত করতে চায়, হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে চায়, হিন্দুদের অনুষ্ঠানে যেতে চায়। বড় করে বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান, মুসলমান, 7 দিনের বয়স যখন সন্তান হবে, একটা ইসলামী নাম রাখতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামের কারণে আরাম হয়, নামের কারণে বিআরাম হয়, অসুখ হয়, অশান্তি হয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আজকে রাত্রে গতকাল মাহফিল করছি কক্সবাজারে। 1টার দিকে গাড়িতে উঠছি, এখানে 10টায় পৌঁছে গেছি। আবার রাত্রে চলে যেতে হবে আগামীকাল মাহফিল কক্সবাজার মরিচ্ছা, রাত্রে চলে যেতে হবে। আমাদের সন্তান যখন 7 দিনের দিন বয়স হবে, তখন ইসলামী নাম রাখবে। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন লোক আসলো, একটা ছেলে করে নিয়ে আসছে। বলে, হুজুর, আমার সন্তান, এই সন্তান হওয়ার পর, এই সন্তান জন্মগ্রহণ করার পর থেকে আমার টাকা আমার ঘরের মধ্যে বরকত হয় না, টাকা দেখতে চাই না, টাকা থাকে না, প্রতিদিন শুধু হাসপাতালে যেতে হয়, প্রতিদিন আমাকে ডক্টর দেখাতে হয়, আমার ঘরে কোন রকমের টাকা জমা রাখতে পারি নাই। পরে কেউ বলেন না, হুজুর আপনি একটা ফু দিয়ে দেন, আপনি একটা তাবিজ দিয়ে দেন। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম হলো কালিমুল্লাহ। বলে, যাও, আজকে থেকে তোমার ছেলের নাম হবে সলিমুল্লাহ। বলে করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এক লোক আসলো, বলল, হুজুর, আমার ছেলেকে আপনি একটা ফু দিয়ে দেন, তাবিজ দিয়ে দেন। সন্তান জন্মগ্রহণ করার পর থেকে আমি কোনো টাকা জমা রাখতে পারি, আমার কোনো বরকত হয় নাই, প্রতিদিন শুধু হাসপাতালে যেতে হয়, টাকা হাসপাতালে দিয়ে দিতে হয়, ডাক্তার দেখাতে হয়। হুজুর বলে, আপনার সন্তানের নাম কি? বলে, আমার সন্তানের নাম হলো কালিমুল্লাহ। হুজুর বলে, যাও যাও, আজ থেকে তোমার সন্তানের নাম হলো সালিমুল্লাহ। বলে করে বলেন সুবহানাল্লাহ। এর আগে মুসলমান হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে সেই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে চলে আসছে। রাত্রে যখন হয়ে গেল, দেখে সন্তান আস্তে আস্তে চোখ খুলে হাত পা নড়াচড়া করে, হাত পা নাড়ে। যখন দেখবেন আপনি আপনার সন্তান যখন হাত পা নড়াচড়া করবে, আপনার মনে নিতে হবে সন্তানের ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আপনার সন্তানের ভালো লাগে। ফজরের পর যখন হয়ে গেল, মা বাবাকে বলে, স্বামীকে বলে, সন্তানের বাবাকে বলে, হে আমার স্বামী, সন্তানের জন্য তো বহু টাকা খরচ করে ফেলেছি আমি, বহু টাকা খরচ করেছেন আপনি। হুজুরের কাছে গেলাম, হুজুর কি দিল, এমন কি দিল হুজুর, আপনার ছেলে সন্তান, আমার সন্তান ভালো হয়ে গেল। বলে, না, আমি তো কিছু দেখি নাই, আপনার সন্তান কেমনে ভালো হলো? বলে করে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি নাই তো, কোনো ফু দেয় নাই,
তাবিজে দেয় বলতে বলছে কি কলিমুল্লাহ থেকে সলিমুল্লাহ বলছে যাও আপনি হুজুরের কাছে যান কিছু পিঠা বানিয়ে দেবো পিঠা নিয়ে হুজুরের দরবারে যাবেন যান হুজুরকে বলবেন হুজুর আপনি কি দিলেন হুজুরের কাছে গেছে যাওয়ার পর হুজুরের সামনে দিয়েছে পিঠাগুলা দিছে বলে হুজুর আপনার কাছে হাদিয়া আসছে বলে আপনার কাছে হাদিয়া হুজুর বলছে কি জন্য আসছো বলে হুজুর আপনি আমার গতকাল আপনার কাছে আসছিলাম সন্তান নিয়ে সন্তানের সত্য আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল এখন আমার সন্তানকে আপনি কি দিলেন বলে আমি তো আপনার ছেলেকে সলিমুল্লাহ থেকে সলিমুল্লাহ বানাইলাম বলে করে বলেন সুবহানাল্লাহ বলে হুজুর সলিমুল্লাহ কি হয় সলিমুল্লাহ কি হয় বলে সলিমুল্লাহ ভালো সলিমুল্লাহ খারাপ হুজুর কেমন হলো আপনি আমার মানুষ এতে তো কিছু বুঝবেন না আরবি লুগাত বুঝবেন না আপনি এত কিছু দরকার নেই আপনার ছেলের নাম সলিমুল্লাহ রাখেন বলে করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে সবাইকে আল্লাহ পাক কবুল ফরমান আল্লাহ এই আজকে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল মসজিদের রহমত বাইতুর রহমত জামে মসজিদের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কে আল্লাহ কবুল করুন আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন মুতাওয়াল্লিকে কবুল করুন এই আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুন আমার ভাইকে কবুল করুন আল্লাহ এই মসজিদকে সবসময় আপনারা সহযোগিতা করবেন টাকা দিবেন পয়সা দিবেন এই মসজিদের কাজকে সবসময় অগ্রাধিকার দিবেন মসজিদের জন্য আমাদের মুতাওয়াল্লি সাহেব যদি সভাপতি মুতাওয়াল্লি যদি ডাক দিয়ে মসজিদের জন্য আপনারা আমার জানা এবং বিশ্বাস আছে বাংলাদেশের মানুষ নামাজ পড়তে না চাইলেও নামাজ পড়তে অলসতা যদিও করে বাংলাদেশের মানুষ ফজরের নামাজও যদি অলসতা করে জোহরের নামাজও যদি অলসতা করে মুসলমান বাংলাদেশে মসজিদের যদি কোনো বিরুদ্ধে কোনো ডাক আসে মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ডাক আসে বাংলাদেশের মানুষ সর্বপ্রথম রাস্তায় নেমে পড়ে বাধ্য হয় বলে করে বলেন ঠিক কিনা এজন্য মসজিদের জন্য টাকা দিবেন পয়সা দিবেন আপনারা এমন কোনো বাগের বাচ্চা আছেন কোনো দিনদার মানুষ আছেন বলেন হুজুর আমি এই মসজিদের জন্য 2000 টাকা দেবো 1000 টাকা দেবো 500 টাকা দেবো 10,000 টাকা দিব এরকম কোনো আল্লাহর বান্দা আছেন আমি মুসাফির মানুষ কক্সবাজার থেকে আসছি আপনার জন্য দোয়া করব মাশাআল্লাহ মাশাআল্লাহ নুরুন নবী ভাই মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ কাশফ মম্বাজ করে দিন জাযাকাল্লাহ কাশফ মম্বাজ করে দিন মোরা বাজান যা हमरा করে দিন এক এক বরকুই বন্দা করে एक की बदले में उसको 10 मिले